হ্যাঁ, বলো। তুমি কই? আমাকে বলো, আমি আসতেছি। তুমি এসে কি করবে? তোমার পায়ের কোন জায়গায় কুত্তা কামড় দিছে সেটা দেখবো। হাঁটুর উপরে দিয়েছে, তুমি দেখতে পারবে না। দেখতে না পারলেও আমার তোমার সাথে দেখা করা জরুরি। আমি একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতেছি। কোন রেস্টুরেন্ট? দেখো, এই মুহূর্তে আমার কাছে দুইজনের লাঞ্চ করার মতো টাকা নেই। আমি কিচ্ছু খাবো না, আমি শুধু তোমার সাথে দেখা করব। আমি কোথায় আছি তোমাকে টেক্সট করে দিচ্ছি, আধা ঘন্টার মধ্যে চলে আসবা। আমার আবার অন্য কাজ আছে। আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। কোথাও যাবে না তুমি। খালুজি, কি শুনছি? কি শুনেছিস? বাড়ি নাকি ভেঙে ফেলা হবে। কে বাড়ি ভাঙবে? মেসের হেলাল ভাই একটু আগে এসে বলে গেল না? হিলাল বাড়ি ভাঙার কথা বললো? বললেই তো, আপনাকে বললো না এই বাড়ি ভেঙে গুড়ি গুড়ি করে ফেলা হবে? ও আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট করবে, অ্যাপয়েন্ট করে হলে তো বাড়ি নেই। ও, বাড়ি ভেঙে ফেলা হবে, আপনার করবেন না? তাহলে বাড়ি ভাঙতেই হবে। অ্যাপার্টমেন্ট হলে আবার আমরা এসে উঠবো। বাড়ি ভেঙে ফেলা হবে, আবার বাড়ি হবে, আপনারা আবার সেই বাড়ি আসবেন, আর আমি আমি যাবো মানে? খালুজি, এই বাড়ি যদি ভেঙে ফেলা হয়, এই ছাদখানে থাকবে, এই ছাদ ভেঙে আমার পক্ষে থাকবো না, আমি দেশের বাড়ি চলে যাবো। কি ছাতা বলছিস? তুই মরে চাপটা হয়ে যাবি কেন? কি যে বলিস, খালি পটর পটর। আচ্ছা, তুই আড়িপিতে আমাদের কথা শুনছিলি কেন? খালুজি, আমি কি আপনাদের মতো ছোটবেলা থেকে স্কুল কলেজে গিয়েছি নাকি? ছোটবেলায় এসে তো আপনার বাসায় এসে ঢুকেছি, আর আপনি আমাদের থালবাটি মাজিয়েছেন। স্কুল কলেজে পাঠাইতেন, তাহলে হিসাব নিকেশ করে কথা বলতাম। আর খালুজি, আড়ি পাতার অভ্যাস আমার নাই, আমি আড়ি পাইতে কিছু শুনি নাই। হেলাল ভাই যাওয়ার সময় নিজে মুখে ইচ্ছা করে আমাকে ডেকে জোর করে আমাকে বলে গেছে। ঠিক আছে, তুই এখন যা, আমাকে টিভি দেখতে দে। সারাদিন এসব কি দেখেন? এ বন্ধ করেন, আপনি এখন ভালো গান দেন, আমার মন মেজাজ ভালো না। ও, যা বলছি, বিরক্ত করিস না। দেখবো না, দেখলাম না। আসো, বসো। কি খাবা? ফুচকা না চটপটি? না, এখানকার চটপটিটা অনেক জোস, দিতে বলি? বললাম তো খাবো না। তাহলে দেখা করতে বলছো কেন, বলো? তোমার চেহারাটা একবার দেখতে ইচ্ছে হয়েছে তাই। ও, দেখা তো হলোই। এখন তুমি তোমার জরুরি কাজে যাবে, এই তো? যেতে তো হবেই। আচ্ছা, কি এমন কাজ শুনি? সবকিছু তো বলার কিছু নেই। আচ্ছা, তোমার কি হয়েছে শুভ? আমার আর কি হবে, গত রাতে কুত্তার কামড় খেয়েছি, এই তো। ওকে লিসেন, আমি আমি আসলেই সরি যে তোমাকে এই অবস্থায় বাচ্চাদেরকে নিয়ে বের হতে বলেছি। কিন্তু তাই বলে তো তুমি আমার সাথে এরকম বাজে ব্যবহার করতে পারো না। এমনিতে আমার মন মেজাজ খারাপ হয়ে আছে। তোমার কোনো আইডিয়া আছে যে ট্যাক্সি ড্রাইভার ওই জিয়া ওর ফ্রেন্ড হেলাল আমাকে কতগুলো বড় বড় কথা শুনিয়েছে? হেলাল ভাই? সে হবে তোমার ভাই হলো কবে থেকে? না, বয়সে বড় সেজন্য ডাকছি। আচ্ছা, কি বলেছি তোমাকে? আরে কি সব বাজে কথা বলে কিনা, মাস্টার নিয়ে এসে আমাদের বাড়িটারি একবারে ভেঙে আমাদেরকে রাস্তায় নামিয়ে দিবে। আচ্ছা তুমি বলো, এই সমস্ত কথা শুনলে কার মাথা ঠিক থাকে? উনি এখন বাংলাদেশের বিরাট শিল্পপতির একমাত্র জামাই। উনি যদি চায় অনেক কিছু করতে পারে। তুমি তুমি বলছো এসব কথা? হ্যাঁ, বলছি। যাক, আমি আর এসব নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। এমনিতে মেজাজ অনেক খারাপ হয়েছে, এর থেকে যদি খারাপ হয় তাহলে আমার একেবারে মেজাজ টেজাজে আমি সহ বাস্ট হয়ে যাবো। এর থেকে বরং চলো উঠি। তাই ভালো।
দেখলাম। হেলাল, হেলাল তোমার এটা কি অবস্থা? ভাবি সালাম আলাইকুম। ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। একটু বেশি খেয়ে ফেলেছে। তুমি তুমি এটা কি করেছো হেলাল? ভাবি থাক, বকাবকি করবেন না, আসলে আমাদেরই দোষ। ডার্লিং, একদিন না হয় একটু আনন্দ ফুর্তি করলাম। ভাবি আপনি ওকে ভেতরে নিয়ে যান। ওঠো, ওঠো বলছি, ওঠো। হ্যালো, এসো, কোথায়? চলো ভেতরে চলো। ভাবি আমি তাহলে না, আপনি কোথায়? আর ভাবি যা বলেছে তাই শুনবে, কোথাও যাবে না, একসাথে খাবে। হ্যাঁ ঠিক আছে, তুই যা, রেস্ট নে, যা। চলো 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 চলো। টপা, আমি চলে যাচ্ছি। বলতে উঠি কিছু হয়ে থাকলে মাফ করে দেবেন। কই যাচ্ছিস? জানি না, কিন্তু এই বাড়িতে থেকে সাপটা হয়ে মরতে চাই না। কে আবার তোকে চ্যাপ্টা করে মারতে যাচ্ছে? কে আবার? কিছু শোনেন নাই? আমাদের ম্যাচের যে হেলাল ভাই, ওই বেয়াদবটা বলেছে। সে তো আমারে মারতে চায় নাই। সে যদি এই বাড়িটা ঘুরা ঘুরা করে ফেলায় তাহলে আমার জীবনের গ্যারান্টি কি? তোকে এই কথা বলেছে না? বাবাকে তো এই বিষয়টা জানানো দরকার। খালুজি জানে, তারা স্বয়ং এসে খালুজির সাথে এই বাড়িতে কথা বলে গেছে। বাবার সাথে কথা বলেছে? হ্যাঁ, খালি কথাই বলে নাই, খালুজি স্বয়ং নিজে তাদেরকে নাস্তা খাওয়ারও অফার করছে। কি আব্বা করি? এত রাত্রে আর কই যাবে? তার রুমেই আছে। আপা, আমি তো সত্যি সত্যি চলে যাচ্ছি। আরে মরলে তো তুই একা মরবি না, মরলে তো আমরা সবাই একসাথেই মরবো। সবাই একসাথে মারবো না, বলদ বুঝান। খালুজি বছরে 5 মাসই থাকে সিডলায়। আপনার তো 2 দিন পরে বিয়া হয়ে যাবে, চলে যাবে। থাকলো কে? এই পিরু। এই বাড়ি যদি ভেঙে দরাম করে পড়ে, কার মাথার উপর পড়বে? আমার মাথার উপর করবে। কিছু করার আগেই আমি সিত্তুর হয়ে শেষ। আমি শেষ হওয়ার পারবো না, আমি চলে যাবো। এই তুই যা তো, যা এখান থেকে যা। বাবা, ওই মেসের হেলাল আসছিল তোমার সাথে দেখা করতে। হ্যাঁ এসেছিল তো। তুমি ওকে বকেয়া ভাড়া মিটিয়ে মেস ছেড়ে দিতে বলো নাই? আমার কিছু বলার প্রয়োজন হয়নি, সে বকা ভাড়া দিয়ে অ্যাডভান্স 3 মাসের ভাড়া দিয়ে গেছে। তার নাকি তুমি ওকে আবার রাখলে কেন? ও এখানে থাকবে না, তবে বাড়ি ভাঙার আগ পর্যন্ত ওর রুমটা এখানে থাকবে। মানে বাড়ি ভাঙবে মানে কি? ও, তোকে তো বলাই হয়নি, ও আমাকে একটা অফার দিয়েছে, বাড়ি ভেঙে অ্যাপার্টমেন্ট বিল্ডিং করবে। 60-40 অফার, নগদ কিছু টাকাও।
আর তুমি কি তার প্রস্তাবে রাজি হয়ে গেলে? আমি এখনো কিছু বলিনি, বলেছি যা। তবে হিসেব করে দেখলাম ওকে অ্যাপার্টের জন্য দিতে হয়। কেন? কেন আবার কি, কি লাভ, ঝামেলা? তাছাড়া চারপাশে অ্যাপার্টমেন্ট উঠে গেছে, আমার এই পুরনো বিল্ডিং রেখে কি লাভ? আচ্ছা, তুমি তো চাইলে ব্যাংক লোন করে ওই বিল্ডিংটাকে আরো 2-4 তলা বাড়াতে পারো। আরে ব্যাংকের লোনের অনেক ঝামেলা, এই বুড়ো বয়সে আমি এই ঝামেলা পোহাতে পারবো না। তাছাড়া এখন অনেক টাকার দরকার। হ্যাঁ, তোর বিয়ে সামনে। হ্যাঁ, নগদ টাকা পেলে অনেক লাভ হবে। ডাকাতির পর তো কোনো টাকা পয়সাই হাতে নেই। তা যদি তুমি অ্যাপার্টমেন্ট করতেই চাও, তাহলে তুমি অন্য কোনো ডেভেলপারের সাথে কথা বলো। ভালো ডেভেলপারের কি অভাব আছে? হেলালকেই কেন দিতে হবে? অন্য ডেভেলপারদের সাথেও কথা হয়েছে, কিন্তু হেলাল যে আমাকে সুযোগ সুবিধা দেবে, অন্যরা তা দিতে চাচ্ছে না। যাই হোক, তুমি ওকে দিও না তো বাবা। আচ্ছা, আমি যা করব ভেবেচিন্তেই করব, তোকে এত ভাবতে হবে না। হাবিব, আমি খুবই লজ্জিত। না না অপু ভাই, ঠিক আছে, আপনার লজ্জিত হবার কি আছে? যার লজ্জা পাবার কথা সে তো মাতলামি করছে। আমি তাহলে এখন উঠি? খেয়ে যাবেন? না না, এখন আর খাওয়ার ঝামেলা করবেন না, আরেকদিন খাবো। কথা দিলেন তো? অবশ্যই। ঠিক আছে, আজ তাহলে আসুন। জি, আসি। হেলাল ফিরেছে? বাবা, তুমি এখনো শোনি? শুয়েছিলাম, তো এদিকে শোরগোল শুনে। না, তেমন কিছু না। দেখ, আমার কাছে লুকোবার চেষ্টা করিস না। তুই নিজের ইচ্ছায় বিয়ে করেছিস বলে সব দায়ভার কিন্তু তোর না। হেলাল এবাড়ির জামাই, ও যদি ভুল করে তাহলে আমাদেরকেই তো শুধরে নিতে হবে। হ্যাঁ, কিন্তু বাবা। তুই টেনশন করিস না, আমি কাল সকালে ওর সাথে কথা বলবো। বাবা, তুমি কিছু মনে করনি তো? আমি নাটক সিনেমার বাবাদের মতো অহংকারী হলে হয়তো মনে করতাম। তোকে এরকম ছেলে বিয়ে করার জন্য হয়তো বকাঝকাও করতাম, কিন্তু আমি সেরকম বাবা নই। একটা প্রবলেম হলে আমি সেটা সলভ করার চেষ্টা করি, এড়িয়ে যাওয়ার চেষ্টা করি না। আর এভাবে আজীবন চলেছি বলেই আজকে আমি এখানে। বাবা, যা, অনেক রাত হয়েছে, ঘুমোতে যা।